তো দেখো, নিউক্লিয় বিক্রিয়া যেটা হয়, এই নিউক্লিয় বিক্রিয়াটা 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা করেন। ঠিক আছে, ওখানে নাইট্রোজেন গ্যাস দেন। তখন সে নিউক্লিয়ার বিক্রিয়ার যে সম্পর্কিত যন্ত্রটা সেটা আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। নিউক্লিয় বিক্রিয়ার জন্য, এখানে নিউক্লিয় বিক্রিয়াটা মানে এখানে বুঝবেন যে নিউক্লিয়াসটা চেঞ্জ হয়। নিউক্লিয় বিক্রিয়াটা কি হয় বলেন দেখি? নিউক্লিয়াসটা চেঞ্জ হবে, নিউক্লিয়াস চেঞ্জ হবে। নিউক্লিয় বিক্রিয়া মানে নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে। নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে, খুবই ভালো কথা। এইটা সর্বপ্রথম যে অতি দ্রুত আলফা কণা পরীক্ষা করেন নাইট্রোজেনের মধ্য দিয়ে, নাইট্রোজেন গ্যাসের মধ্য দিয়ে প্রথম পরীক্ষাটা করেন হচ্ছে, বিজ্ঞানী রাদারফোর্ড। প্রথম পরীক্ষা করেন বিজ্ঞানী রাদারফোর্ড। ভালো করে বুঝবেন, প্রথম পরীক্ষা করেন বিজ্ঞানী রাদারফোর্ড, এবং নিউক্লিয়াসের পরিবর্তনটাই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এখন রাদারফোর্ড কি পরীক্ষাটা করেন? এই রাদারফোর্ড পরীক্ষা করেন, দেখেন এখানে অ্যারো অ্যারো দেওয়া আছে, আপনি এটা ভালো মতো করবেন। রাদারফোর্ড পরীক্ষা করেন নাইট্রোজেন প্লাস হচ্ছে হিলিয়াম, এইটা নিয়ে আমার তৈরি হয়েছে অক্সিজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন। তো আমার কথাটা হচ্ছে যে এই জায়গাতে দেখেন, এইটা একটা নিউক্লিয়াস ছিল, এটা একটা আরেক ধরনের নিউক্লিয়াস তৈরি হয়েছে। তার মানে আমার টোটাল তৈরি হয়েছে, নিউক্লিয়াসের চেঞ্জ হয়ে গেছে, নিউক্লিয়াসের চেঞ্জ হয়ে গেছে। ভালো করে বুঝবেন, নিউক্লিয়াসের চেঞ্জ হয়ে গেছে, এখানে পুরাটাই নিউক্লিয়াসের চেঞ্জ হয়ে গেছে। এই রিয়াকশনে নিউক্লিয়াসের চেঞ্জ হয়ে গেছে। নিউক্লিয়াসের পরিবর্তন হয়েছে, তাহলে নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন। এটা কিন্তু অক্সিজেনের আইসোটোপ, ভালো করে বুঝবেন, এটা কিন্তু অক্সিজেনের আইসোটোপ। এটা হচ্ছে অক্সিজেনের আইসোটোপ, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, তাহলে নিউক্লিয়ার বিক্রিয়াটা কাকে বলে? নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে যে কোনো উচ্চ গতি সম্পন্ন কণা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্রুত গতিতে অপর কোনো নিউক্লিয়াসকে আঘাত করলে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়াটা কি জিনিস? নিউক্লিয়ার বিক্রিয়াটা হচ্ছে, এটার সংজ্ঞাটা যদি আসি, দেখেন, কোনো উচ্চ গতি সম্পন্ন কণা কোনো উচ্চ গতি সম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্রুত গতিতে অপর কোন নিউক্লিয়াসকে আঘাত করলে, অপর কোন নিউক্লিয়াসকে আঘাত করলে আঘাত করলে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন, সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তাকে
নিউক্লিয়ার বিক্রিয়া বলে। ঠিক আছে, তাকে কি বলা হয়? নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়। ক্লিয়ার এটুকু? তার মানে আমার এখানে যে প্রথম কথা হচ্ছে যে আমার নিউক্লিয়ার বিক্রিয়াটাই হচ্ছে একটা নিউক্লিয়াসকে আমি বাড়ি মারবো, মনে করেন এটা একটা মৌল, এইটা দিয়ে আমি একটা উচ্চ গতিসম্পন্ন কণাকে বাড়ি মারবো, এই বাড়ি মারার ফলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা একদম চেঞ্জ হয়ে যাবে। মনে করেন এইটা এরকম হয়ে গেল, এটা এরকম হয়ে গেল, আমি আবারও বলি, বা আপনি এটাকে বাড়ি মারলেন, এটা এরকম হয়ে গেল, টোটাল নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে গেল, তখনই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে একটা নিউক্লিয়ার বিক্রিয়া। বুঝতে পারছেন? এটা আপনি বুঝতে পারবেন তখন এটা আমার নিউক্লিয়ার বিক্রিয়া। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? ঠিক করছে, ক্লিয়ার হইলে বলবেন। উচ্চ গতি সম্পন্ন কণা একটা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্রুত গতিতে অপর কোন নিউক্লিয়াসকে আঘাত করলে, ক্লিয়ার, ঠিক আছে। এই নিউক্লিয় বিক্রিয়াটা যেটা আছে, নিউক্লিয় বিক্রিয়া যেটা আছে এটা হচ্ছে আপনারা 3 ভাগে ভাগ করতে পারবেন। ভালো করে বুঝেন, আপনারা এটা 3 ভাগে ভাগ করতে পারবেন। তিনটা ভাগে আমি পড়াই দিচ্ছি, একটু ভালো মতো বুঝেন। একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, এরপরে নিউক্লিয় ফিশন, নিউক্লিয় ফিউশন, আচ্ছা ঠান্ডা মাথায় দেখবেন এবং বুঝবেন। ট্রান্সমুটেশন বিক্রিয়া মানে কি? এইটা হচ্ছে, ভালো করে বুঝবেন, এই ট্রান্সমুটেশন মানে ট্রান্সমুট করা হয়। কোন মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন অথবা প্রোটন, এটা একটা স্থায়ী নিউক্লিয়াস থাকবে, ভালো করে বুঝবেন। স্থায়ী নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে আপনি আঘাত করবেন কি দিয়ে? উচ্চ গতি সম্পন্ন নিউট্রন অথবা প্রোটন অথবা আলফা কণা অথবা অন্য কোনো পরমাণু নিউক্লিয়াস দিয়ে। ভালো করে বুঝবেন, আলফা কণা, নিউট্রন অথবা প্রোটন অথবা অন্য পরমাণু নিউক্লিয়াস, অন্য পরমাণু নিউক্লিয়াস। তাহলে অন্য পরমাণু নিউক্লিয়াস দিয়ে তুমি বাড়ি মারবা, বাড়ি মারার পর ভালো করে বুঝবেন, অন্য কোনো পরমাণু নিউক্লিয়াস দিয়ে বাড়ি মারবা, বাড়ি মারে নতুন এক ধরনের পরমাণু পাবা, নতুন এক ধরনের পরমাণু পাবা, নতুন পরমাণু পাবো, নতুন পরমাণু পাবো। এই যে নতুন পরমাণুটা, এটাকেই বলা হচ্ছে ট্রান্সমুটেশন রিয়াকশন। ভালো করে বুঝবেন, ট্রান্সমুটেশন রিয়াকশন। আবারও বলি, এটাকে ট্রান্সমুট রিয়াকশন বলা হয়। স্থায়ী নিউক্লিয়াসকে আপনি বাড়ি মারেন, বাড়ি মারে কি তৈরি হচ্ছে ডাজন্ট ম্যাটার। বাট নিউক্লিয় ফিউশন যে বিক্রিয়াটা, ভালো করে বুঝবেন। ফিশন মনে রাখার যে ওয়েটা, আমি একটু মনে রাখার ওয়েটা বুঝাই। একটা আমি বলছি ফিশন, আরেকটা আমি বলছি হচ্ছে ফিউশন। বড় ওয়ার্ড কোনটা বলেন? বড় ওয়ার্ড কোনটা বলেন? বড় ওয়ার্ড কোনটা বলেন?
বড় ওয়ার্ড কোনটা ভাইয়া? তাড়াতাড়ি বলেন, বড় ওয়ার্ড কোনটা? তিনজন হয়ে গেলেন কেন? তোদেরকে সত্যি বলতেছি, থাপড়ানো উচিত, বিশ্বাস কর। তোর মানুষের দল না তো, অমানুষের দল। বড় ওয়ার্ড কোনটা? বিয়াদবের দল কোথাকার, সত্যি বলতেছি, থাপড়ানো উচিত তোদেরকে। কমন সেন্স নাই, নন সেন্স কোথাকার সব। কিরে, কথা বেরোয় না? বড় ওয়ার্ড কোনটা? ফিশন না ফিউশন? এইভাবে পড়াই কি মানুষকে মজা পাওয়া যায়? এমনি অনলাইন এটা। তোরা যদি পার্টিসিপেট না করিস তাহলে পড়বো কিভাবে? তোরা যদি পার্টিসিপেট না করিস পড়াবো কিভাবে? তাহলে আমি বকে যাব একা একা পাগলের মতো? ছাগলের মতো আচরণ করতেছিস সবাই। মানে বুঝি নাই যে 25 ব্যাচ আসার সাথে সাথে এত নেগলিজেন্সি, ওরে বাবা। মজা বুঝবা তো। 23 ব্যাচের রেজাল্ট দেখছো? 23 ব্যাচের রেজাল্টের থেকে কান্না করতে হবে, তোমাদের আবার ফুল সিলেবাস। 23 ব্যাচের কি রেজাল্ট হয়েছে? তোমাদের আরো কাঙ্গাল রেজাল্ট হবে, দেখো। ফিউশন যেহেতু বড় ওয়ার্ড, মনে রাখবেন এটা বড় ওয়ার্ড, তার মানে এটা মনে রাখবেন ছোট ছোট নিউক্লিয়াস থেকে বড় হবে, ছোট থেকে বড় হবে, মানে বড় ওয়ার্ড দিয়ে মনে রাখবেন এটা হচ্ছে প্রোডাক্ট। ওয়ার্ড দিয়ে মনে রাখবেন এটা হচ্ছে প্রোডাক্ট। ফিশন হচ্ছে ছোট ওয়ার্ড, তার মানে মনে রাখবেন এই ছোট প্রোডাক্ট তৈরি হবে, বড় নিউক্লিয়াস ভেঙে, বড় নিউক্লিয়াস ভেঙে ছোটতে পরিণত হবে। আর এটা ছোট নিউক্লিয়াস দুইটা মিলে বড়তে পরিণত হবে। শেষ। আর কিছু, আর কিচ্ছু না, মানে আর কিচ্ছু না। ক্লিয়ার কিনা বলেন? আর কিছু না মানে কিছু না, বলেন এখন। বুঝতে পারছেন? বড় জিনিস ভাঙে। সাপোজ আমরা আসতেছি, ওই রিয়াকশন গুলোতে আসবো, সব রিয়াকশন আমি যেহেতু করাবো সেহেতু রিয়াকশন গুলো আসবো। এটা হচ্ছে ট্রিক্স। আচ্ছা চলে আসি। সাপোজ মনে করেন যে ইউরেনিয়াম বাড়ি মারলো, ইউরেনিয়াম বাড়ি মারলো। কায়রা ইসলাম কোথায় রে? কায়রা ইসলাম সুন্দর সুন্দর কোশ্চিন করতো। ওই গাধিটা ক্লাস করে না কেন? এই দীপ্তি শোন, এই ইয়েতে বলে দে যে কোথায়, ওই গ্রুপে বলে দে যে তোমাদেরকে আজকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। তোমাদের গার্ডিয়ান ফোন না দেওয়া পর্যন্ত এই গ্রুপে অ্যালাউ করতে, মানে অ্যালাউ করা হবে না তোমাদের। গার্ডিয়ান ফোন না দিলে তোমাদেরকে অ্যালাউ করা হবে না। এটা একটু দীপ্তি বলে দে যে ভাইয়া অনেক খেপে গেছে, আমি আর ক্লাস নিব না, তো এটা পড়াই শেষ করে দেবো। এইভাবে ক্লাস নেওয়া যায় না। তোরা 13 জন মানুষ, 13 জন 14 জন মানুষ, অ্যাটলিস্ট 10 জন তো ক্লাস করতে হবে, তাই না? 3-4 জনের সমস্যা থাকতেই পারে। রেগুলার এরাই ক্লাস করে, আর কেউ ক্লাস করে না। দেখো এখন এই ইউরেনিয়ামটা এর সাপেক্ষে বাড়ি মারছে, একে বাড়ি মারছে, বাড়ি মারছে, এই বাড়ি মারার সাথে সাথে এখন এ ভেঙে গেছে। ভেঙে যায় তোমার 8, এটার যে শক্তি দিছি 8 মেগা ইলেকট্রন ভোল্ট, 8 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এখন এই জায়গাটাতে তোমার যেটা কাজ হবে, এখন এই জায়গাটাতে আমি কি কাজ করব, এই জায়গাটাতে আমি কি কাজ করব? এখন এটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে বেরিয়াম তৈরি হয়েছে প্লাস ক্রিপ্টন তৈরি হয়েছে, বেরিয়াম তৈরি হয়েছে প্লাস ক্রিপ্টন তৈরি হয়েছে, তাহলে 141, আর বেরিয়াম হচ্ছে 56, আর ক্রিপ্টন যেটা আছে সেটা হচ্ছে 92, আরেকটা হচ্ছে 36। ঠিক আছে, বেরিয়াম, ক্রিপ্টন, আর এই জায়গাটাতে দেখা যায় 3টা নিউট্রন হবে,
10। তাহলে দেখেন আমি এগুলো একটু বুঝাই, তারপরে আমি সংজ্ঞায় আসব। যখন দেখবেন যে এই যে বড় পরমাণুটা ভাঙছে, দুইটা ছোট ছোট আলাদা আলাদা পরমাণুতে পরিণত হয়েছে, দুইটা ছোট ছোট আলাদা আলাদা পরমাণুতে পরিণত হয়েছে, তার মানে আপনি এটা বুঝতে পারবেন যে এটা অবশ্যই একটা কি বিক্রিয়া বলেন দেখি, বড় থেকে ছোটতে পরিণত হয়েছে, তার মানে এটা হচ্ছে ফিশন বিক্রিয়া। এটা হচ্ছে ফিশন বিক্রিয়া। সেম ভাবে যদি আপনি মনে করেন যে বড় বড় দুইটা পরমাণু আমি দিলাম, আর এই ফিশন বিক্রিয়ায় মনে রাখবেন যে অবশ্যই এটা নিউট্রন দিয়ে বাড়ি মারতে হয়, নিউট্রন দিয়ে আঘাত করতে হয়, নিউট্রন দিয়ে আঘাত করতে হয়। কায়রা ইসলাম, তুই এতক্ষণ কোথায় ছিলি? নিউট্রন দিয়ে আঘাত করতে হবে, নিউট্রন দিয়ে আঘাত করতে হবে। আচ্ছা, তো এখন দেখো, মনে করো যে এখানে হাইড্রোজেন, ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম আছে। তার মানে এই জায়গায় কি হবে, এখানে 10⁸ কেলভিন তাপমাত্রা দিতে হবে। ভালো করে বুঝবেন, 10⁸ কেলভিন তাপমাত্রা দিতে হবে। আর মনে রাখবেন এই জায়গাটাতে বেশিরভাগ সময় এক বা একাধিক নিউট্রন নির্গত হয়, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন দেখেন এখানে 10⁸ কেলভিন আপনি টেম্পারেচার দিচ্ছেন, তখন এখানে তৈরি হয়েছে হচ্ছে হিলিয়াম 42 প্লাস হচ্ছে নিউট্রন প্লাস হচ্ছে বিপুল শক্তি। আমি এটা বোঝানোর খাতিরে আসছি। এখন দেখো এইখানে দেখো দুইটা ছোট ছোট পরমাণু, দুইটা ছোট ছোট পরমাণু মিলে একটা বড় পরমাণু গঠিত হয়েছে, তার মানে ছোট থেকে বড়তে পরিণত হয়েছে। ছোট থেকে যখনই বড়তে পরিণত হবে, ছোট থেকে যখনই বড়তে পরিণত হবে, তাহলে তখনই সেটাকে আমরা কি বলবো, ছোট থেকে বড় হয়েছে, তার মানে ফিউশন। ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা বড়, তার মানে প্রোডাক্টটা বড়, তার মানে এটা ফিউশন। ক্লিয়ার কিনা বলো? ফিশন এবং ফিউশন ক্লিয়ার হয়েছে কিনা বলো? ফিশন ফিউশন ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে, ডান। এরপরে আসি, কায়রা ইসলাম তুই চলে গেলি কেন? তোকে তো আমি কি বলবো, দাঁড়া, তোকে একটু পরে অপমান করতেছি। এখন দেখ, চলে আসি ফিশন বিক্রিয়াটা তাহলে কি জিনিস। ফিশন বিক্রিয়াটা ভাইয়া কি জিনিস দেখো, ফিশন বিক্রিয়ার সংজ্ঞায় চলে আসি। অতি বৃহৎ নিউক্লিয়াস উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা, উচ্চ গতি সম্পন্ন নিউট্রন, একটা হচ্ছে ভারী নিউক্লিয়াস, উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করবা, এটা দেখা যায় যে 8 মেগা ইলেকট্রন ভোল্ট হবে। উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে মানে কাছাকাছি ভর বিশিষ্ট দুইটা, ভালো করে বুঝবা, কাছাকাছি পারমাণবিক ভর বিশিষ্ট দুইটা ভিন্ন মৌলে পরিণত হয়, দুইটা ভিন্ন মৌলে পরিণত হবে। দুইটা ভিন্ন মৌলে পরিণত হবে এবং এই যে মৌলগুলো আছে এদের পারমাণবিক সংখ্যা হবে কাছাকাছি। তাহলে এই যে এটাকেই বলা হবে ফিশন। ফিশন এরপরে তাহলে ফিউশন। এখানে ফিউশন যদি তুমি বলো, এখানে অবশ্যই মনে রাখতে হবে ব্যবহারটা, ভালো মতো ব্যবহার ট্যাবহার সব বুঝতে হবে।
লেখো দুইটা ক্ষুদ্র নিউক্লিয়াস থাকতে হবে। এই নিউক্লিয়াসকে অনেক বেশি তাপ দিতে হবে, উচ্চ তাপমাত্রা দিতে হবে। উচ্চ তাপমাত্রা কত? 10⁸ কেলভিন, এটা মনে রাখবেন, 10⁸ কেলভিন। আচ্ছা, এই উচ্চ তাপমাত্রাটা দিবেন। এই উচ্চ তাপমাত্রাটা দেওয়ার ফলে দেখেন, উচ্চ তাপমাত্রাটা দিবেন, উচ্চ তাপমাত্রা দেওয়ার ফলে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট নতুন মৌল গঠিত হয়। এখানে বড় নিউক্লিয়াসের নতুন মৌল গঠিত হয়। বড় নিউক্লিয়াসের নতুন মৌল গঠন হবে। যদি বড় নিউক্লিয়াসের নতুন মৌল গঠন হয় সেটাকেই বলবা হচ্ছে ফিউশন। সেটাকে কি বলবো আমরা? ফিউশন। এখন চলে আসি, আমরা ফিউশন পড়ছি এবং ফিউশন জিনিসগুলো দেখছি, আমরা চলে আসি উদাহরণ। এটা মনে রাখার বুদ্ধি, এগুলা কিন্তু ছিল আমাদের, এটা হচ্ছে ট্রিক্স। এরপরের দিকে চলে আসি আমরা। চলে আসি উদাহরণ বা কাজ কি। নিউক্লিয় বিক্রিয়ার উদাহরণ ও ব্যবহার। চলে আসেন ট্রান্সমুটেশন। আচ্ছা, ট্রান্সমুটেশন বিক্রিয়াটায় আমি কি বলছিলাম যে উচ্চ গতি সম্পন্ন যে কণাগুলো আছে, যখন সাপোজ মনে করেন যে এখানে স্ক্যান্ডিয়াম আপনি তৈরি করছেন, স্ক্যান্ডিয়াম হচ্ছে 45, 21 প্লাস 10 নিউট্রন, তাহলে পাচ্ছেন হচ্ছে ক্যালসিয়াম 45, 20 প্লাস হচ্ছে হাইড্রোজেন। এখন দেখেন, একটা বস্তু কণাকে আপনি নিউট্রন দিয়ে বাড়ি মারছেন, একটা নতুন ধরনের নিউক্লিয়াস গঠিত হয়েছে, সেটা একটা ট্রান্সপোর্টেশন। আবার বলছিলাম যে মনে করেন যে একটা নিউক্লিয়াসকে অপর পরমাণু নিউক্লিয়াস দিয়ে আঘাত করবেন, এটা দিয়ে আঘাত করবেন, কি আসবে? নোহোনিয়াম প্লাস হচ্ছে 3 নিউট্রন। এটা কিন্তু 93, হ্যাঁ, এটা 95 ধরেন না, এটা 93। এখন দেখেন, একটা পরমাণু নিউক্লিয়াসকে আপনি আঘাত করছেন অন্য একটা পরমাণু নিউক্লিয়াস দিয়ে। আপনাকে যদি বলে এটা কোন ট্রান্সমুটেশন বিক্রিয়া, একটা উদাহরণ দাও, তখন বলে একটা পরমাণু নিউক্লিয়াসকে আরেকটা পরমাণু নিউক্লিয়াস দিয়ে আঘাত করছেন, একটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে আর 3টা নিউট্রন তৈরি হয়েছে। ভাইয়া কিভাবে বুঝবো? আমি এর আগের দিনই বুঝাইছি, যদি এই জায়গায় ড্যাশ থাকতো, সাপোজ মনে করেন এই জায়গায় একটা ড্যাশ দেয়া আছে, তাহলে এই জায়গায় কি হবে? দেখেন 93 আর 25। এই সবাই এখন কমেন্ট কর, নাহলে বিশ্বাস কর আমি আর ক্লাস দিব না। কারণ একটা টিচার মানুষের একটা কাজ হচ্ছে যে পাশের স্টুডেন্ট বুঝতেছে কিনা এটা আমার বোঝা উচিত। 93 আর 20 যোগ করলে কত হয়? 113। তাহলে 113 থেকে তুই 113 বাদ দিলি, তাহলে পারমাণবিক সংখ্যা কত? 0। পারমাণবিক সংখ্যা কত? 0। তাহলে যখন দেখবি পারমাণবিক সংখ্যা 0, তার মানে এটা কত? নিউট্রন। আচ্ছা, খুবই ভালো কথা। নিউট্রনের ভর হচ্ছে 1, খুবই ভালো কথা। নিউট্রনের যে ভর সেটা 1, এটুকু কনফার্ম থাকতে হবে। এখন দেখো এই দুইটা যোগ করো, কত আছে? 48 আর 37, তাকে হচ্ছে 285। এটা আসবে হচ্ছে 285।
বাট এইটা থেকে তুমি এইটা বিয়োগ দাও, থাকে হচ্ছে 3, কিন্তু এখানে 3 নাই, তখন এইখানে 3 বসাইতে হবে যেন 3 1 3 হয়। তার মানে এইটাও বলতে পারে যে এখানে কয়টা নিউট্রন থাকে। এখানে অবশ্যই কয়টা নিউট্রন থাকবে ভাইয়া? 3টা নিউট্রন থাকবে। কয়টা নিউট্রন থাকবে? 3টা নিউট্রন থাকবে। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? সেম ভাবে আপনার এইখানে এই জিনিসটা নাও থাকতে পারে। সাপোজ এই জিনিসটা আমার দিল না, এই জিনিসটা আপনাকে ড্যাশ দিয়ে দিল, তখন কি করবেন? 21 আছে 0, 21 আছে 0, এখানে এখানে 1 আছে, তার মানে 20 হচ্ছে কনফার্ম। আপনি বিয়োগ দিচ্ছেন 20 কনফার্ম, 20 হচ্ছে ক্যালসিয়াম। এখন আসি ভর। 45 আর একে 46, 45 আর একে 46, 1 বাদ দাও, থাকে কত? 45। বাস, দ্যাটস ইট, শেষ। 1 বাদ দাও, থাকে 45। হিসাব বুঝছো? হিসাব বুঝছো? হিসাব বুঝতে হবে। যখন দেখবা ভর শূন্য, ভালো করে বুঝবা, আমি কালকেও লিখে দিছিলাম, যখন দেখবা ভর শূন্য তখন তুমি বসাবা ইলেকট্রন। যখন দেখবা প্রোটন সংখ্যা শূন্য বা পারমাণবিক সংখ্যা শূন্য, প্রোটন বা পারমাণবিক সংখ্যা শূন্য, পারমাণবিক সংখ্যা শূন্য, তখন তুমি বসাবা হচ্ছে নিউট্রন। পারমাণবিক সংখ্যা যখন শূন্য তখন হবে নিউট্রন, যখন দেখবা ভর সংখ্যা শূন্য তখন হবে ইলেকট্রন। এইটুকু যদি মনে রাখো তাহলে আর কিছু আপাতত মনে রাখতে হবে না। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে না? বাকিরা কি ঘুমাচ্ছ? মোহনা জান্নাতি, তারপর কায়রা ইসলাম, বাকিরা কি ঘুমাচ্ছ? ঘুমাও, ঘুমাও তোমরা, তোদের শিখতে হবে না কোনো কিছু। আচ্ছা, ট্রান্সপোর্টেশনের আরো 2টা বিক্রিয়া উদাহরণ করি। এখানে করব, এখানে করি। মনে করো যে অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে হিলিয়াম, এখানে কি হবে বলতো? এখানে ইয়ে বলতো কি হবে দীপ্তি? দীপ্তি কি হবে বল? এই এই ইয়ে সোহা, তুই সোহা আসছিস, কোনো কথাবার্তা নাই, হ্যাঁ? সব ছাগলের দল এগুলা, সব ছাগল। কোনো প্রকার এদের কোনো প্রকার ইন্টেনশন নাই যে আমি ভালো কিছু করি। তোদেরকেও পড়াবো, ওই যে কালকে একটা ব্যাচে পড়াই দিয়েছিলাম, 1 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ। ফসফরাস, গুড। 13 আর 2 হচ্ছে 15, তার মানে 15তে আসবে হচ্ছে আমার ফসফরাস। দ্যাটস ইট, শেষ। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে 34 আর এই 27 আর 4 হচ্ছে 31, 31 থেকে বাদ দাও 30 আসবে। ফসফরাস, গুড, ভেরি গুড, গুড। এরপরে চলে আসো, আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ফিশন বিক্রিয়ার উদাহরণ। কি নিবি? কিবোর্ড নাই তোর? এটাই তো আমার কিবোর্ড। এটা মাউসটা, আমার মাউসটা নিয়ে গেছিস না? ওইটাই দে, ওইটাই দে। দেখো ফিশন বিক্রিয়া একটা উদাহরণ দেখি। ফিশন বিক্রিয়ার যদি উদাহরণ দেখো, আমি বলছি এটা ছোট ওয়ার্ড, তার মানে বড় থেকে ছোট হবে, বড় থেকে ছোট হবে, বড় থেকে ছোট হবে, খুবই ভালো কথা। এরপরে চলে আসি, সেটা আমি অলরেডি তোমাকে দেখাইছি, যে দেখো ইউরেনিয়াম 235 92, একটা নিউট্রন দিয়ে আঘাত করছো, অবশ্যই এখানে নিউট্রন দিয়ে আঘাত করতে হবে। এরপরে মনে করো ড্যাশ প্লাস 141 56,
বেরিয়াম, এখানে ড্যাশ না দিই, ক্রিপ্টন দেই, 9236 প্লাস ড্যাশ। এটাই তোমাদের একটু আগে করাইলাম, এটাই করাবো। দেখো তাহলে এই জায়গায় আমার 92 আর এইটা যদি আমি বিয়োগ যোগ করি আর এটা বিয়োগ করি 236 আসবে, এখানে 236, আর এখানে আসবে হচ্ছে 233 আসবে। তাহলে এখানে আমার 3 থাকতেছে, খুবই ভালো কথা। 92 আর 0 যোগ করলে 92, এই দুইটাও যোগ করলে আসতেছে আমার 92। তার মানে আমার এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 0, তার মানে প্রোটন সংখ্যা 0, তার মানে এটা আমার নিউট্রন হবে। প্রোটন সংখ্যা 0, তার মানে নিউট্রন হবে। একটু দাঁড়াও, হ্যাঁ হ্যালো, তার লাগাই দিছে? আচ্ছা দেখো, আচ্ছা একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা সরি, সরি, হ্যাঁ আচ্ছা, এখানে ফসফরাস হবে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন। এখন এই জায়গাটাতে দেখেন, এটা 92 আছে, খুবই ভালো কথা, বাট এখানে দেখেন 3 হয়ে গেছে, তার মানে এর এক। কয়টা নিউট্রন হবে বলেন দেখি, কয়টা নিউট্রন হবে? কয়টা নিউট্রন হবে বলো? কয়টা নিউট্রন হবে বলো? 3টা। গুড, ভেরি গুড, ভেরি গুড, 3টা নিউট্রন হবে। তার মানে এই জায়গায় আপনি ইজিলি রিঅ্যাকশন গুলো বুঝে ফেলতে পারলেন।
এখন এই যে আপনার যে রিয়াকশন গুলো হয়েছে, খুবই ভালো কথা। এই যে ফিশন রিয়াকশনটা, এটা দিয়ে ভালো করে বুঝবেন, এই ফিশন যে রিয়াকশনটা, এখানে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। দেখো এখানে কিন্তু বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে। বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে। পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা, ভালো করে বুঝবা, আমরা বলতেছিলাম ফিশন, পারমাণবিক বোমা তৈরি করার জন্য, ভালো করে বুঝবা, হ্যাঁ। ভালো করে বুঝবা, এখানে যদি আমরা বলি যে পারমাণবিক বোমা তৈরি করার জন্য কোনটি ব্যবহার করা হয়, পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা। দেখো পারমাণবিক বোমা অথবা অ্যাটম বোমা তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। পারমাণবিক বোমা অথবা অ্যাটম বোমা বিস্ফোরণে এই বিক্রিয়াটি ঘটে, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে এই ফিশন বিক্রিয়াটা হয়েছিল, ঠিক আছে। ফিশন বিক্রিয়াটা হয়েছিল, এইটা পারমাণবিক বোমা বিস্ফোরণে ক্লিয়ার, এটা হচ্ছে বুঝবেন। আর এই যে আপনার যে ফিশন বিক্রিয়াটা, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় এটা পারমাণবিক চুল্লিতে এটা ব্যবহার করা হয়, পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়, পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। ওই যে আমাদের যে পাবনায় যে প্ল্যান্টটা আছে, সেখানে কিন্তু ফিশন বিক্রিয়াটা ব্যবহার করা হয়, ঠিক আছে। ওখানে ইউরেনিয়াম কিন্তু আমার র ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে। এখন আসি যে এখানে আমি একটা লিখছিলাম যে এটার যে শক্তিটা সেটা হচ্ছে 8 মেগা ইলেকট্রন ভোল্ট, এইটা দিয়ে আমরা রিয়াকশনটা করি 8 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল, 13 জুল। আর যদি ক্যালভিনে আনো, এটার ইকুইভ্যালেন্স যদি করো, তাহলে 1.16 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ক্যালভিন। তাহলে আপনি ক্যালভিনেও নিতে পারবেন, এখানে ক্যালভিনেও আপনি নিতে পারবেন। এই জিনিসটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। ফিউশন বিক্রিয়া লাস্ট টপিক, আজকের জন্য লাস্ট টপিক। আর একটা কথা বললাম, আপনারা যদি নেক্সট থেকে তিনজন ক্লাস করেন, আমি ক্লাস নেব না। আপনাদের আমি একটু টানে ক্লাস করাইতে যাচ্ছি, আপনারা ক্লাস করতেছেন না। সবাই না আসলে আমি দ্রাব্যতা শুরুই করব না, কারণ আমি যে জিনিসগুলো পড়াবো এগুলো আপনাদের কলেজে পড়াবে না। চলে আসি ফিউশন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তো ফিউশন বিক্রিয়া আপনি কি জানেন? ফিউজড করে বা সংযোগ বিক্রিয়া, মানে আচ্ছা, এখন দেখো হাইড্রোজেন আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, একটু আগেই দেখাইছিলাম, দুইটা মিলাই একটা ফিক্সড হবে 4 হিলিয়াম 2 প্লাস হচ্ছে 1 0 নিউট্রন তৈরি হবে, ঠিক আছে, প্লাস এনার্জি। এইটা ফিউশন বিক্রিয়া, এইটা হাইড্রোজেন বোমা তৈরিতে, হাইড্রোজেন বোমা তৈরিতে বিস্ফোরণে, তৈরিতে না বলে বিস্ফোরণে, হাইড্রোজেন বোমার বিস্ফোরণে এটা তৈরি হয়। তাহলে হাইড্রোজেন বোমার বিস্ফোরণে আপনার কোন ধরনের রিয়াকশন হবে? ফিউশন রিয়াকশন। আরেকটা আমি বললাম অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা, যে বা অ্যাটম বোমা যেটা বিস্ফোরণে
ফিশন রিয়াকশন হবে। পারমাণবিক চুল্লিতে কোনটা ব্যবহার করা হয়? নিউক্লিয়ার ফিশন ব্যবহার করা হয়। ক্লিয়ার এইটুকু? এরপরে দেখা যাক যে এই যে আপনার নিউক্লিয়ার যে রিয়াকশন গুলো আছে, এই নিয়ে নিউক্লিয়ার রিয়াকশনের ব্যবহারটা কি, কোথায় আছে নিউক্লিয়ার রিয়াকশনের ব্যবহার। ঠিক আছে, চলে আসি ব্যবহার, এখানেই লিখে দিই ব্যবহার। দীপ্তি, তুই দীপ্তি না? আচ্ছা, যেই হোক, দীপ্তি হোক আর ইয়ে হোস, তুই সোহা হইস। আমি সত্যিই বলতেছি আমি ক্লাস দেবো না, কিন্তু আমার একটু রাগ সম্পর্কে মিডিয়ামে যায়, যা শুনে নিস। আমি কিন্তু খুবই ভালো আবার খুবই খারাপ, আমি বারবার একটা কথা বলতে পারবো না। তুই বলে দিবি বারবার, আমি এতবার একটা কথা বলতে পারবো না, ক্লাস করো না কেন। সত্যিই ক্লাস অফ হয়ে যাবে, দেখিস একদম ধরা খাই যাবি, অন্য টিচার ক্লাস দেবে, বুঝছিস? আমি বলে দিচ্ছি, কারণ আমার ক্লাস করতে হলে তোমাকে থাকতে হবে। এত সুন্দর করে বুঝায় বুঝায় পড়াচ্ছি, তোমাদের হচ্ছে তেল, তাই না? কঠিন তেল হচ্ছে তোমাদের। দেখো, শিল্প কলকারখানায় ব্যবহার করা হয়। শিল্প কারখানায় ব্যবহার করা হয়, ঠিক আছে? তো শিল্প কারখানায় ব্যবহার করা হয়, তারপরে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন দেখো, যেমন কোবাল্ট 60 এটা ব্যবহার করা হয় হচ্ছে তোমার ক্যান্সার নিরাময়। এটা সিটা বড় হাতে দাও, এটা কার্বন মনোক্সাইড বানাচ্ছে। ক্যান্সার নিরাময়। এরপরে চলে আসি ফসফরাস 32। এইটা দেখা যায় যে তোমার তেজস্ক্রিয়, যেহেতু এটা তেজস্ক্রিয় ফসফরাস, এটা দেখা যায় যে রক্ত স্বল্পতা জনিত রোগ, পলিসাইথেমিয়াভেরা, নাম কি শালার, এইটা রক্ত স্বল্পতা জনিত রোগ, রক্ত স্বল্পতা জনিত রোগ। রোগ নির্ণয় ব্যবহার করা হয়। আয়োডিন 131 থাইরয়েডের জন্য, থাইরয়েডের জন্য ব্যবহার করা হয়, থাইরয়েডের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? আমি আরো কয়েকটাতে আসি। কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে স্পেসিফিক কোনো কিছু নাই, স্পেসিফিক থাকলে আমি লিখে দিতাম। পৃথিবীর বয়স নির্ধারণে, পৃথিবীর বয়স নির্ধারণে, নির্ধারণে ব্যবহার করা হবে। এবং পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহার করা হয় কার্বন 14 আইসোটোপ। কার্বন 14 তেজস্ক্রিয় আইসোটোপ পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহার করা হয়। আর জীবন রহস্য উদ্ঘাটনে, ঠিক আছে? জীবন রহস্য উদ্ঘাটনে ব্যবহার করা হয়, ঠিক আছে? জীবন রহস্য উদ্ঘাটনে। জীবন রহস্য উদ্ঘাটনে ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয়? ফসফরাস 32 ব্যবহার করা হয়, আরেকটা ব্যবহার করা হচ্ছে কার্বন 14 ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জিনিসগুলা ব্যবহার করা হয়। দ্যাটস দ্য ইন্ট অফ আওয়ার, মোটামুটি ভাবে। আর আরেকটা জিনিস পড়াবো তোমাদের, এটা হচ্ছে কালকে আমি একটা সময় করে পড়াই দিব। কালকে আমি একটা